স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ গল্প পাঠে রয়েছি আমি দেবাঞ্জন এবং বিভিন্ন চরিত্রে রয়েছে বর্ণালী, রৌনক, বাল্মীকি, দুর্বা, নীলাঞ্জন ও সুপর্ণা। আজ আপনাদের জন্য রয়েছে সুরজিৎ ঘোষের কলমে সে চলে যায়। শুনতে থাকুন আজকের গল্প। মুখোপাধ্যায় পরিবারের নতুন বউ দীপালিকে পালকি করে শ্বশুর বাড়িতে নিয়ে যাবার সময় কেন তার শ্বশুর ভবেশ মুখোপাধ্যায় বারবার করে নতুন বউকে বললেন, রাতের অন্ধকারে পালকির পর্দা সরিয়ে সে যেন ঘুণাক্ষরেও বাইরের দিকে না তাকায়। কি রয়েছে স্থানীয় এক জঙ্গলের মধ্যে? কি কারণে পরগনার প্রতিটা মানুষের মনে এত ভয়, এত আতঙ্ক দানা বেঁধে রয়েছে যুগের পর যুগ ধরে? মুখোপাধ্যায় পরিবারের নতুন বউ দীপালির অদৃষ্টে কোণে আসতে চলেছে ঠিক কোন বিপদ? কিভাবে সে রক্ষা পাবে? কে রক্ষা করবে তাকে এই সমূহ বিপদের হাত থেকে? নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুরজিৎ ঘোষের কলমে গ্রাম বাংলার হাড় হিম করা ভয়ের গল্প সে চলে যায়। তাহলে আর বেশি দেরি না করে খুব শীঘ্রই শুরু হতে চলেছে আমাদের আজকের এই বিশেষ নিবেদন। দীপালির দুই চোখ জলে চিকচিক করে ওঠে। বুকের ভেতরটা কেমন যেন শূন্য হয়ে যায় মুহূর্তের মধ্যে। চারিদিকে এত মানুষের আনন্দ, হাসাহাসি, উৎসব সবকিছু একেবারে ফিকে হয়ে আসে তার কাছে। নহবতের সানাইয়ের মিষ্টি সুরটাও এখন কেমন বেসুরো ঠেকে মেয়েটা। মা বাবাকে অন্তিমবারের মতো প্রণাম করে বাড়ির বড়দের অনুমতি নিয়ে সদ্য বিবাহিতা দীপালি বেরিয়ে আসে বিশাল বড় তার পিতৃগৃহ ছেড়ে। পিছন ফিরে শেষবারের মতো একবার সে তাকায়। ছোটবেলা থেকে এত বড় হওয়া পর্যন্ত তার একমাত্র আশ্রয়স্থলের প্রতীক। এই বাড়িতে থাকা মানুষগুলোর মতোই বাড়িটাও তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট মূল্যবান। হাজারো সুখ দুঃখের কত স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাড়িটাকে ঘিরে। না জানি আবার কবে, কখন, কত দিন পর শ্বশুর বাড়ি থেকে সে আসবে নিজের বাপের বাড়িতে। মাকে কনকাঞ্জলি দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসতেই দীপালি দেখল বাইরে বিশাল বড় একখানা পালকি তার জন্য অপেক্ষা করছে। দীপালির শ্বশুর মশাই ভবেশ মুখোপাধ্যায় হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বৌমার উদ্দেশ্যে বেশ বিচলিত কণ্ঠে বললেন, বৌমা, মা গো, আর একেবারেই দেরি করা চলবে না। এমনিতেই আমাদের অনেকটা সময় বিলম্ব হয়ে গিয়েছে। বুঝতেই তো পারছো এতখানি পথ যেতে হবে। আমি জানি তোমার মনের অবস্থা এখন একেবারেই ভালো নয়, কিন্তু তবুও সময়ের কথা মাথায় রেখে আমি কথা বলতে বাধ্য হচ্ছি যে এবার তুমি পালকিতে উঠে বসো। সন্ধ্যা নামার আগে আমাদের গঙ্গাপুর গ্রামে পৌঁছে যেতে হবে। সেখানেও তো তোমার জন্য সকলে অপেক্ষা করছে। আসলে এতক্ষণে আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমার বাপের বাড়ির কিছু নিয়ম রীতিনীতি পালন করার জন্য বেশ অনেকটা দেরি হয়ে গেল। আর একেবারেই দেরি করা চলবে না। সন্ধ্যার অন্ধকার নামার আগে যেভাবেই হোক না কেন ওই অভিশপ্ত জায়গাটা আমাদের পেরিয়ে যেতেই হবে। মাথা ভরা ঘোমটা টেনে শ্বশুর মশাইয়ের কথায় সম্মতিসূচকভাবে ওপর নিচে মৃদু মাথা নাড়ালো দীপালি। গঙ্গাপুর গ্রামের অত্যন্ত সম্ভ্রান্ত বনেদি মুখোপাধ্যায় পরিবারের একমাত্র ছেলের বউ হয়েছে সে। দীপালি জানে সত্যি প্রায় 2 ঘন্টা আগে তাদের বের হওয়ার কথা ছিল, কিন্তু নানান কারণে অকারণে এতটা দেরি হয়ে গেল। আসলে মা বাবাকে ছেড়ে যেতে বড্ড কষ্ট হচ্ছে তার, তাই জন্যই বারবার সে মায়ের কোলে মুখ গুঁজে কেঁদেছে। কিন্তু আর একেবারেই দেরি করা চলবে না। তাদের গ্রাম থেকে তার শ্বশুর বাড়ির গ্রাম গঙ্গাপুরের দূরত্ব নেহাত কম নয়।
সেখানেও তো নববধূকে বরণ করে ঘরে তোলার জন্য অপেক্ষা করছে অনেক মানুষ। ধীরে ধীরে মন্থর গতিতে দীপালি এগিয়ে এসে উঠে বসল পালকির ভেতর। কিন্তু সে একটা কথা কিছুতেই বুঝতে পারল না, যে তার শ্বশুর মশাই কেন শেষের ওই কথাগুলো বললেন। সন্ধ্যার অন্ধকার নামার আগে কোন অভিশপ্ত জায়গায় পেরিয়ে যেতে হবে, তা না হলে কি করবে? ভবেশ মুখোপাধ্যায় দীপালির বাবা মার সাথে সামান্য কিছু কথাবার্তা বলে প্রতি নমস্কার জানিয়ে একরকম তাড়াহুড়ো করে পালকি বাহকদের উদ্দেশ্যে আজ্ঞা দিলেন। এই চল চল, আর দেরি করিস না, পালকি এবার কাঁধে তোল দেখি। কর্তার আদেশ পাওয়া মাত্রই 4 জন পালকি বাহক পালকি কাঁধে তুলে নিয়ে হুমনা হুমনা শব্দ করে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। পালকির ভেতরে বসে থাকা দীপালির চোখের কোণ হতে গড়িয়ে পড়ল অশ্রুবাড়ি। সূর্যিদেব এখন মধ্য গগনে বিরাজমান, তবে রোদের তেজ খুব একটা নেই বললেই চলে। ভবেশ মুখোপাধ্যায় হাতে গোনা কিছু আত্মীয় স্বজন ও 4 জন পালকি বাহক সকলে মিলে এগিয়ে চলল নবদম্পতিকে সাথে নিয়ে। ঘোড়ায় চড়ে সবার প্রথমে এগিয়ে চলেছে দীপালির স্বামী শোভন মুখোপাধ্যায়। এই দলে কোনো মেয়ে নেই, কেবলমাত্র পুরুষদের ভিড়। বিষয়টায় কেমন যেন খটকা লাগলো দীপালি, কিন্তু সেদিকে আর বিশেষ মনোনিবেশ করল না সে। বাইরের অপরূপ প্রকৃতির পানে তাকিয়ে রইল মন্ত্রমুগ্ধের মতো। দোদুল্যমান গতিতে পালকি এগিয়ে চলল সামনের দিকে। নিজের জন্মভূমি ছোটবেলার গ্রাম ছাড়িয়ে কত চেনা জানা পরিচিত অপরিচিত পল্লীগ্রাম পেরিয়ে দিবালিদের পালকি এগিয়ে চলল ক্রমে গঙ্গাপুর গ্রামের উদ্দেশ্যে। তাড়াতাড়ি করে পা চালা, যেভাবেই হোক না কেন সন্ধ্যার অন্ধকার নামার আগে আমাদের জঙ্গলটা পেরিয়ে যেতেই হবে। দীপালি এবার পরিষ্কার শুনল তার শ্বশুর মশাই পালকি বাহকদের কোনো একটা জঙ্গলের কথা বলছেন। তার মনের মধ্যে একাধিক প্রশ্ন আবার মাথাচাড়া দিয়ে উঠল। জঙ্গল? কোন জঙ্গলের কথা বললেন তার শ্বশুর মশাই? ওই জঙ্গলকে ঘিরে তাদের মধ্যে এত বেশি ভয় কেন? কি এমন রয়েছে ওই জঙ্গলের অভ্যন্তরে, যার কারণে সন্ধ্যার অন্ধকার নামার আগেই জায়গাটাকে অতিক্রম করতে চাইছেন তিনি? যাবতীয় প্রশ্ন দীপালির কাছে প্রশ্ন হয়েই থেকে গেল। সকল প্রশ্নের উত্তর দেবার মতন কেউ নেই। মানুষ ভাবে একরকম আর বাস্তবে হয় ঠিক অন্যরকম। তাই তো দুপুর গড়িয়ে বিকেল হতেই কোথা থেকে কালো কালো একদল মেঘ এসে গোটা আকাশ জুড়ে ছড়িয়ে পড়ল। অল্প কিছুটা সময়ের মধ্যেই শো শো শব্দ করে শুরু হলো প্রবল কালবৈশাখী ঝড়। তীব্র ঝড়ের তাণ্ডবে যেন লণ্ডভণ্ড হয়ে যেতে লাগলো গোটা পৃথিবী। বড় বড় গাছগুলো পাগলের মতো নাচতে আরম্ভ করলো। মাটিতে মিশে থাকা ধুলোবালি, খড়কুটো, শুকনো গাছের পাতা, যাবতীয় সবকিছু উড়ে গেল ঝড়ো বাতাসের দাপটে। ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে পালকি থামাতেই হলো। এরকম অবস্থায় সামনের দিকে এগোনো মানে স্বেচ্ছায় বিপদকে আহ্বান জানানো। তাই সেই ঝুঁকি আর নিলেন না ভবেশ মুখোপাধ্যায়। অনেকটা সময় ধরে ঝড়ের পর শুরু হলো মুষলধারে বর্ষণ। ভাগলপুর গ্রামের একখানি দুর্গা মন্দিরের আটচালায় ভবেশ মুখোপাধ্যায় সহ সকলে মিলে অপেক্ষা করতে লাগলেন প্রাকৃতিক দুর্যোগ থামার জন্য। পালকি থেকে কিছুটা উঁকি মেরে দীপালি দেখল তার শ্বশুর মশাইয়ের 2 চোখ জুড়ে খেলা করছে লকলকে বিষাক্ত সাপের মতো আতঙ্ক। শুধুমাত্র শ্বশুর মশাই নয়, তার স্বামীর কপালেও দেখা দিয়েছে চিন্তার চওড়া ভাঁজ। তাদের প্রত্যেকের মুখমণ্ডল যেন কোনো অপরিসীম দুশ্চিন্তায় পুরোপুরি কালো হয়ে গিয়েছে। প্রকৃতির কাছে সকলেই বড় দুর্বল, বড় অসহায়। তাই তো শত চেষ্টা করার পরেও শেষ রক্ষা করতে পারলেন না ভবেশ মুখোপাধ্যায়। প্রায় 2 ঘন্টা একটানা বৃষ্টি হবার পর যখন ঝড় ও বৃষ্টির দাপট কিছুটা কমল, তখন আবার পালকি কাঁধে তুলল বাহকের দল। অথচ চারপাশ জুড়ে তখনই অকাল সন্ধ্যার গাঢ় ধূসর অন্ধকার ঘনিয়ে এসেছে। ভাগলপুরের আকাশ ধূসর কালো থেকে
গাঢ় কালো হয়ে উঠছে ক্রমশ। দীপালি মাথা ভরা ঘুমটা টেনে পালকির মধ্যে বসেছিল। চারপাশ একেবারে নিস্তব্ধ হওয়ার কারণেই তার কানে এসে ঠেকল শ্বশুরমশাই এবং স্বামীর কিছু চাপা স্বরের কথোপকথন। এ কি অনর্থ ঘটনা বলো দেখি বাবা শোভন। একে প্রথমেই বের হতে অনেকটা দেরি হয়েছিল, তারপর আবার এমন সর্বনাশা কালবৈশাখী ঝড়ের কারণে এতখানি সময় অপেক্ষা করতে হলো। সেটাই তো বড় বেশি চিন্তার বিষয় বাবা। এখনো তো বেশ অনেকটা রাস্তা বাকি, তারপরে পড়বে সেই ভয়ঙ্কর জঙ্গল। রাতের বেলা ওই জঙ্গলের মধ্যে যে কোনো নারীর প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। অথচ আমাদের গ্রাম গঙ্গাপুর যেতে হলে জঙ্গলের পথখানি ধরতে হবে, আর তাছাড়া তো অন্য কোনো বিকল্প রাস্তাও নেই। রাতের বেলায় জঙ্গলের মধ্যে দিয়ে পালকি নিয়ে যেতে গিয়ে দীপালির যদি ভালো মন্দ কিছু একটা বিপদ ঘটে যায়, তখন কি হবে বলো দেখি? দীপালির মা বাবাকে মুখ দেখাবো কি করে আমি? তাদের কি বা জবাব দেব আমি? তুমি এত দুশ্চিন্তা করো না শোভন। ঈশ্বর মঙ্গলময়, তিনি নিশ্চয়ই আমাদের বাড়ির নববধূর সাথে কোনো বিপদ আপদ ঘটতে দেবে না। ভাগলপুর পেরিয়ে পালকি যখন গ্রামের শেষ সীমান্তে এসে দাঁড়ালো, তখন চারপাশে জুড়ে অন্ধকার আরো বেশি গাঢ় হয়ে এসেছে। অসময়ের বৃষ্টির কারণে প্রকৃতি বড় বেশি ঠান্ডা হয়েছিল। দীপালি কেমন যেন গুটিসুটি মেরে বসল পালকির ভিতর। আকাশের পানে মুখ তুলে তাকাতেই সে দেখল কাস্তের বাঁকা ফলার মতো এক ফালি চাঁদ উঠেছে। তবে সেই চাঁদের রং স্বাভাবিকের তুলনায় অনেক বেশি টকটকে গাঢ় লাল। এরকম রক্তবর্ণ চাঁদ এর পূর্বে কখনো কোনো দিন দেখেনি সে। পাতলা ফিনফিনে শাড়ির আঁচলের মতো সাদা কুয়াশার আস্তরণ মায়া জালের ন্যায় ছড়িয়ে পড়েছে চতুর্দিক জুড়ে। ভাগলপুর গ্রামের কাঁচা মাটির রাস্তাটা এসে যেখানে শেষ হয়েছে, ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে এক জঙ্গল। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা বিশাল বড় বড় গগনচুম্বী মহিরুহের দল সাক্ষাৎ যেন অশরীরী পিশাচের ন্যায় অন্ধকারে গা ঢাকা দিয়ে নিজেদের পরিচয় আত্মগোপন করার চেষ্টা করছে। দীপালির গাটা কেমন যেন শিরশির করে ওঠে। জঙ্গলের ভেতর থেকে একদল কনকনে ঠান্ডা শীতল বাতাস ঘূর্ণন বেগে পাক খেয়ে সোজা ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। সেখানে উপস্থিত প্রতিটা মানুষের গায়ের লোম মুহূর্তের মধ্যে সজারুর গায়ের কাঁটার মতো খাড়া হয়ে যায়। পালকি বাহকেরা একে অপরের প্রতি ভয়ার্ত দৃষ্টিতে চোখ চাচাই করে শুকনো ঢোক গেলে শোভনের ঘোড়াটা চিহিহি শব্দ করে আর সামনের দিকে এগোতে চায় না একেবারেই। অবলা জন্তুটাও বুঝতে পেরেছে এই জঙ্গল ভয়ানক রকমের অশুভ। সূর্য ডোবার পর এই জঙ্গলের ত্রিসীমানায় মানুষজন তো বহু দূরের কথা, সামান্য পশু পাখিরাও আনাগোনা করে না। কিন্তু আজ বড় নিরুপায় হয়ে ভবেশ মুখোপাধ্যায় সিদ্ধান্ত নিতে এক প্রকার বাধ্য হয়েছেন রাতের অন্ধকারে জঙ্গল অতিক্রম করার জন্য। শুভন অনেকবার চেষ্টা করার পরেও কিছুতেই ঘোড়া সামনের দিকে এগোলো না দেখে সে এবার ঘোড়ার পিঠ থেকে নিচে নেমে এলো। তারপর এক প্রকার জোরপূর্বক প্রাণীটার লাগাম ধরে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে যেতে লাগলো। ভবেশবাবু পালকির দিকে এগিয়ে এসে দীপালির উদ্দেশ্যে বললেন, বৌমা, আমি যা বলছি তা তুমি মন দিয়ে শোনো। এই সামনের জঙ্গলটা কিন্তু খুব একটা ভালো নয় মা। এই জঙ্গলের অনেক বদনাম, বা বলা ভালো এই জঙ্গলের অনেক কুখ্যাতি আছে। তুমি এখানকার মেয়ে নও, তাই তুমি জানো না, কিন্তু আমাদের এখানকার প্রতিটা মানুষ খুব ভালোভাবেই জানে এই জঙ্গল রাতের অন্ধকারে আসলে ঠিক কতটা সাংঘাতিক হয়ে ওঠে। তোমাকে আমি যা বলছি তা মন দিয়ে শোনো এবং তা অক্ষরে অক্ষরে পালন করো। তুমি যদি আমার কথা পালন করো তাহলে কোনো বিপদ ঘটবে না। আমরা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক অবস্থায় জঙ্গল থেকে বাইরে বেরিয়ে যেতে পারবো।
কিন্তু অন্যথা হলে মহা অনর্থ ঘটবে। আমরা কেউই জানি না আমাদের অদৃষ্টে ঠিক কি বিপদ ঘনিয়ে আসতে পারে। এই প্রথমবার দীপালি কথা বলল। শ্বশুর মশাইয়ের উদ্দেশ্যে সে জানালো, আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব বাবা। আমি আপনার কোনো কথা অমান্য করব না। দীপালির মুখ থেকে এই কথা শুনে এত ভয়, এত আতঙ্কের মাঝেও ভবেশ মুখোপাধ্যায়ের মুখমণ্ডল কিছুটা উজ্জ্বল হয়ে উঠল। সৌজন্যমূলক মৃদু হেসে তিনি বললেন, লক্ষ্মীমা আমার, শোনো বৌমা, তুমি পালকির পর্দাখানা ভালোভাবে টেনে দাও। এই জঙ্গলের হাওয়া বাতাস যেন তোমার দেহ স্পর্শ করতে না পারে। আর খবরদার ভুলেও জঙ্গলের মধ্যে থাকাকালীন এক মুহূর্তের জন্যেও পর্দা সরাবে না। পর্দা সরিয়ে বাইরের দৃশ্য দেখার চেষ্টা করবে না। পৃথিবী যদি তোলপাড় হয়ে যায় তাহলেও না। জঙ্গল খুব একটা বড় নয়, পায়ে হেঁটে হয়তো মিনিট 10 কি 15 লাগবে পার করতে। জঙ্গল পার হয়ে গেলে আমি তোমাকে বলবো, তখন না হয় তুমি পর্দা সরিয়ে দিও, আর কোনো অসুবিধা থাকবে না। কি আমার কথা মনে থাকবে তো বৌমা? শ্বশুর মশাইয়ের কথায় দীপালি এবার একদিকে ঘাড় কাত করে জানালো যে হ্যাঁ, তার মনে থাকবে এ সকল সতর্কবার্তা। ভবেশবাবু হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন সামনের দিকে। পালকি বাহকেরা পালকি কাঁধে তুলে নিঃশব্দে সন্তর্পণে মুখে টু শব্দটি না করে দুরু দুরু বুকে প্রবেশ করল ঘুটঘুটে অন্ধকারে ডুবে থাকা জঙ্গলের অভ্যন্তরে। কৌতূহল বড় আশ্চর্য এক জিনিস। সীমিত কৌতূহল ভালো, তবে অধিক কৌতূহল সর্বদাই বড় খারাপ। অধিক কৌতূহল মানুষকে সবসময় চরম বিপদের দিকে নিয়ে যায়। পতঙ্গ যেমন আগুনের পানে ধেয়ে যায়, ঠিক তেমনি অধিক কৌতূহলের বশবর্তী হয়ে মানুষও কখনো কখনো নিজের বিপদের কথা জেনেও শত বারণ, শত নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে, অমান্য করে ধাবিত হয় সেই বিপদের দিকেই। দীপালির মন কেমন যেন ব্যাকুল হয়ে পড়ল। সে কিছুতেই বুঝতে পারছিল না এই জঙ্গলের মধ্যে এমন কি জিনিস থাকতে পারে যার কারণে এত ভয়। শ্বশুরমশাই এইভাবে তাকে আত্মগোপন করে বসে থাকতে বললেন কি জন্য? এই জঙ্গলের বাতাসটুকুও নাকি বড় সাংঘাতিক অশুভ। কিন্তু সত্যি কি তাই? দীপালির বারবার ইচ্ছা করল মোটা কাপড়ের পর্দাখানি সরিয়ে একবার বাইরের দিকে তাকাতে, কিন্তু তার অন্তরাত্মা তাকে জানালো এই কাজ করলে যে কোনো সময় বড় সড় সাংঘাতিক বিপদ ঘটে যাওয়ার কথা বলেছেন তার শ্বশুর মশাই। সুতরাং সে কথা মেনে চলাই উচিত। একেবারে শেষ মুহূর্তে আর কিছুতেই নিজেকে সামলাতে পারল না দীপালি। তার হাত নিষ্পিস করছিল, মন ছটফট করছিল, দুচোখ ভরে রহস্যময় এই জঙ্গল দেখার জন্য। একবার, অন্তত একবার মাত্র কিছু সময়ের জন্য হলেও বাইরেটা দেখার জন্য। শেষমেশ এক সময় কাপড়ের পর্দাখানা সে কিছুটা ফাঁক করে তাতে চোখ রাখল। রাতের অন্ধকারে ডুবে থাকা ঘন জঙ্গল ছাড়া আর কিছুই নজরে এলো না দীপালির। সে বিরক্ত হয়ে মনে মনে বলল, কিন্তু গাছপালা ছাড়া আর কিছুই অন্ধকারে নজর পড়ছে না। একেবারে আর পাঁচটা অন্যান্য জঙ্গলের মতো। এত স্বাভাবিক একটা জঙ্গল, কিন্তু তা সত্ত্বেও এত যে কেন? মনের কথা অসম্পূর্ণ অবস্থায় মনেই রয়ে গেল দীপালি। কারণ সে জঙ্গলের বুকে কিছু অস্বাভাবিক জিনিস দেখতে পেয়েছে। দীর্ঘক্ষণ এক টানা অন্ধকার পরিবেশে থাকার কারণে তার চোখ পুরোপুরি সয়ে এসেছিল আঁধারে। তাতেই সে পরিষ্কারভাবে দেখল গাছপালার ফাঁক দিয়ে দূরে দেখা যাচ্ছে একটি ভাঙা মন্দিরের চূড়া। সেই শতাব্দী প্রাচীন ভগ্নপ্রায় মন্দিরের সামনে বেশ কতকগুলো পুরুষ মানুষ যেন কোনো একটা আদিম উপাসনায় নিদারুণ ব্যস্ত। পুরুষগুলিকে দেখলে বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে ওঠে। কালো অন্ধকারময় রাত্রির চেয়েও বোধহয় বেশি গাঢ় কালো তাদের গায়ের রং। শরীরের বিভিন্ন অংশে আঁকা রয়েছে কি সব যেন উল্কি। হ্যাঁ,
এত দূর থেকেও দীপালি পরিষ্কার স্পষ্ট দেখছে সেই সমস্ত উল্কিগুলো চকচক করছে গলিত সোনার মতো। প্রতিটি পুরুষ মানুষের মুখে মুখোশ জাতীয় কিছু আটকানো আছে, তবে সেই ভয়াবহ মুখোশগুলি দেখলে হাত পা মাত্রাতিরিক্ত ভয়ে ঠান্ডা হয়ে যায়। মেরুদণ্ড বেয়ে ঠান্ডা রক্তের চোরা স্রোত সরসর করে নেমে যায় নিচের পানে। দীপালির গলা শুকিয়ে ক্রমে কাঠ হয়ে এলো, রীতিমতো ঠকঠক করে কাঁপতে লাগলো মেয়েটা। ছোট্ট আগুনকে ঘিরে গোল করে ওই 4-5 জন পুরুষের দলটি এক অদ্ভুত বিচিত্র ভঙ্গিমায় পা তুলে নাচছে এবং অদ্ভুত দেহ ভঙ্গিমা করে তারা যেন কাকে আহ্বান জানাচ্ছে। তাদের দেহ প্রায় নগ্ন, কোমরের কাছে কেবলমাত্র জড়ানো রয়েছে সম্ভবত কোনো পশুর লোমশ জাতীয় ছোট চামড়া। তৎক্ষণাৎ কাপড়ের পর্দাখানা ভালোভাবে টেনে দিল দীপালি। ওর বুকটা রীতিমতো হাঁপড়ের ন্যায় ওঠানামা করছে। এসব কি দেখলো? যা দেখলো তা কি সত্যি বাস্তবে ঘটেছে, নাকি নাকি সবই ওর কল্পনা, কেবলমাত্র মিথ্যা ভয়? কপালে সদ্য জন্ম নেওয়া শিশির বিন্দুর ন্যায় ফোঁটা ফোঁটা ঘাম কম্পমান হাতের তালু দিয়ে মুছে চুপটি করে বসে রইল মেয়েটা। ওর মাথার মধ্যে সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যেতে লাগলো। দীপালির কানে এলো শ্বশুরমশাই তার উদ্দেশ্যে বলছেন, বৌমা, আর কোনো ভয় নেই, তুমি পর্দাখানা এবার সরিয়ে দাও। জঙ্গল পেরিয়ে গেছে, আর মাত্র কিছুটা পথ, তারপরেই আমাদের গ্রাম গঙ্গাপুর পড়বে। বৌমা, বলি ও বৌমা, এই নাও তোমার রাতের খাবার। সারাদিন তোমার ওপর দিয়ে অনেক ধকল গেছে, তাই তোমাকে আর কষ্ট করে নিচে নামতে হবে না। আমি নিজেই তোমার জন্য দোতলায় খাবার নিয়ে এলাম। কথাগুলো বলতে বলতে দীপালির শাশুড়ি পদ্মাবতী দেবী একখানি বড় কাঁসার থালা ভর্তি খাবার নিয়ে এগিয়ে এলেন দোতলার এক বিশেষ কক্ষের পানে। কালরাত্রি হবার কারণে আজ দীপালি এবং শোভনের একে অপরের মুখ দেখা বারণ। নতুন বউকে বরণ করে যাবতীয় স্ত্রী আচার পালনের পর দীপালিকে আনা হয়েছে দোতলার এই সুবিশাল বিলাসবহুল কক্ষে। চাঁদের মোহময়ী মৃদু চাঁদনি আলো এসে পড়েছে দোতলার বারান্দায়। ঠান্ডা কনকনে জলো বাতাস বইছে ক্রমাগত এলো পাতারি ভাবে। পদ্মাবতী দেবী ভেজানো দরজা খুলে ঘরের ভেতর ঢুকে আসতেই তিনি অবাক হয়ে দেখলেন গোটা ঘর পুরোপুরি ফাঁকা। ঘরের মধ্যে কোথাও কোনোখানে দীপালি নেই। পদ্মাবতী দেবী ভারী উদ্বিগ্ন কণ্ঠে বললেন, এ কি বৌমা, তুমি কোথায়? তুমি কি ঘরে রয়েছো? অনেকবার খুব করে ডাকাডাকি করার পরেও পদ্মাবতী দেবীর প্রশ্নের যখন কোনো উত্তর দিল না দীপালি, তিনি তখন বুঝতে পারলেন ঘরের মধ্যে আদৌ দীপালি নেই। ঘরের মধ্যে না থাকলে তবে কি নতুন বউ ঘরের বাইরে বেরিয়েছে? এই কথা ভেবে তিনি হাতের থালাখানা কাঠের টেবিলের ওপর নামিয়ে রেখে ঘরের বাইরে বেরিয়ে এসে একটু খোঁজাখুঁজি করতে গিয়ে বুঝতে পারলেন কোথাও পাওয়া যাচ্ছে না নতুন বউকে। মুখোপাধ্যায় পরিবারের সকলে বললেন ভারী দুশ্চিন্তার কবলে। বাড়ির মধ্যে থাকা সমস্ত দাসদাসীরা একত্রিত হয়ে খুঁজতে লাগলো তাদের নতুন বৌদিদিকে, কিন্তু কেউই দীপালিকে খুঁজে পেল না দেখে বেশ অনেকটা সময় পর ভবেশ মুখোপাধ্যায় বিরক্ত হয়ে মেজাজ হারিয়ে বললেন, আরে এইভাবে জলজ্যান্ত আস্ত একটা মেয়ে কর্পূরের মতো উধাও হয়ে যেতে পারে নাকি? এ কি করে সম্ভব? দেখো, দীপালি হয়তো কোথাও না কোথাও ঠিকই আছে। আসলে বুঝতেই তো পারছো গিন্নি, মেয়েটা সদ্য নিজের মা বাবাকে ছেড়ে এত দূর শ্বশুর বাড়িতে সংসার করতে এসেছে। খুব স্বাভাবিকভাবেই দীপালির মন খারাপ, তাই হয়তো সে কোথাও না কোথাও একাকী বসে আছে। তোমরা সকলে একটু ভালো করে খুঁজে দেখো গোটা বাড়িটা, নিশ্চয়ই তাকে খুঁজে পাবে। স্বামীর কথায় আপত্তি জানিয়ে পদ্মাবতী দেবী এবার খানিকটা সংকোচের সাথে মৃদু স্বরে বললেন, না গো বৌমা, ঘরের মধ্যে কোথাও নেই। আমরা এতক্ষণ ধরে এতগুলো মানুষ একভাবে তার নাম ধরে ডেকে চলেছি। সে যদি কোথাও থেকেই থাকতো
তাহলে নিশ্চয়ই কারো না কারো ডাকে সে সাড়া দিত। মুখোপাধ্যায় বাড়ির বারমহলে সকলে মিলে ভিড় জমিয়ে কথাবার্তা বলছিলেন। সেখানে উপস্থিত ছিল পরিবারের প্রতিটি সদস্য এবং বাড়িতে কাজ করা অল্প সংখ্যক কিছু দাসদাসী। হঠাৎ করে ঠিক এমন সময় ছাদের চিলে কোঠার ঘর থেকে শোভন উকি মেরে নিচে মা বাবার উদ্দেশ্যে ভয় মিশ্রিত কণ্ঠে এক প্রকার প্রায় চিৎকার করে বলে উঠল, মা, বাবা, তোমরা শীঘ্রই একবার ছাদে উঠে এসো, এই একবার দেখে যাও ওখানে কি ঘটেছে। রাতে খাওয়া দাওয়ার পর ছাদে উঠে বেশ খানিকটা সময় পায়চারি করা শোভনের নিত্যদিনের অভ্যাস। প্রতিদিনের মতো আজকেও সে ছাদে উঠেছিল পায়চারি করতে। কিন্তু আজ 3 তলার ছাদে উঠে ছেলেটা এমন কিছু সাংঘাতিক ভয়াবহ জিনিস দেখেছে যা দেখে তার মতো একজন পূর্ণবয়স্ক পুরুষেরও বুক কেঁপে উঠেছে। শোভনের কণ্ঠস্বরের মধ্যে যে একটা পরিষ্কার ভয়, একটা আতঙ্কের ভাব মিশেছিল তা বেশ বুঝতে পারলেন পদ্মাবতী দেবী সহ ভবেশবাবু। এক মুহূর্ত কালবিলম্ব না করে তারা তড়িঘড়ি সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন উপরে। 3 তলার মস্ত বড় ছাদের মধ্যে এসে দাঁড়াতেই তারা দেখলেন সবকিছু একেবারে ঠিকঠাক রয়েছে, কোথাও অস্বাভাবিক কোনো কিছুই নেই। অথচ তা সত্ত্বেও ছাদের এক কোণে দাঁড়িয়ে রীতিমতো থরথর করে কাঁপছে তাদের ছেলে। বাঁকা চাঁদের ঘোলাটে চাঁদনি আলো অদ্ভুতভাবে নেমে এসে তা বিছিয়ে পড়েছে সমগ্র ধরিত্রী বক্ষে। আবছা আলো অন্ধকারের পরিবেশ কেমন যেন রহস্যময় আধিভৌতিক আকার ধারণ করেছে। সামনের জলাজমি থেকে হু হু করে উঠে আসছে ঠান্ডা শীতল বাতাস। সেই বাতাসের মধ্যে শীতলতার পরিমাণ এতটাই বেশি যে হাড়ে যেন একেবারে কাঁপুনি ধরিয়ে দেওয়ার উপক্রম। পদ্মাবতী দেবী দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন। শোভনের অবস্থা ততক্ষণে বেশ শোচনীয় হয়ে পড়েছে, প্রায় দাঁতে দাঁত লেগে যাওয়ার জোগাড়। এমন ঠান্ডা রাতেও দরদর করে ঘামছে সে, তার হাত পা কেমন যেন শিথিল হয়ে আসছে। পদ্মাবতী দেবী শোভনের উদ্দেশ্যে বললেন, কি হয়েছে বাবা, তুই অমন করে ডাকলি কেন? আর তোর এই অবস্থাই বা কি করে হলো? পদ্মাবতী দেবীর প্রশ্নে কোনো উত্তর দিতে পারল না শোভন। তার গলা যেন একেবারে শুকিয়ে সম্পূর্ণ নীরস হয়ে গিয়েছে, তাই মুখ থেকে এতটুকু আওয়াজ বের হলো না। সে শুধুমাত্র অঙ্গুলি নির্দেশ করে দেখালো সামনের দিকে। ততক্ষণে ছাদের মধ্যে আরো বেশ কিছু পরিবারের সদস্য সহ দাসদাসীরাও উঠে এসেছে বিষয়টা আসলে কি ঘটেছে তা জানার জন্য। সকলে মিলে শোভনের হাতের ইশারা বরাবর দৃষ্টি নিক্ষেপ করতেই তাদের প্রত্যেকের দেহের মধ্যে স্থানান্তরিত হলো এক অতল স্পর্শী আগ্রাসী ভয়। একসাথে অতগুলো মানুষ যেন নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিল না যা তারা দেখছিল। একটা চাপা আর্তনাদ বুক ঠেলে উঠে এলো পদ্মাবতী দেবীর। তাদের বাড়ির পিছন দিকে থাকা বিশাল বড় মস্ত নারকেল গাছটার পাতায় বসে আছে কালো মতন কি যেন একটা অবয়ব। চাঁদের স্বল্প ঘোলাটে আলোতেও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে সেটা। মৃদুমন্দ বাতাসে তীর তীর করে মরমর শব্দে কেঁপে উঠছে নারকেল গাছের কালচে সবুজ পাতাগুলো। নারকেল গাছের ঠিক মাথায় পাতার উপরে উবু হয়ে তাদের বাড়ির ছাদের দিকে পিঠ করে বসে আছে যে সেটা যে একজন মানুষ তথা নারী তা আলাদা করে বলে দেওয়ার বিশেষ প্রয়োজন পড়ে না। তার মাথার লম্বা লম্বা চুলগুলো দস্যি বাতাসের সাথে পাক খেয়ে গোল গোল করে ঘুরছে। পরনে তার খুব সম্ভবত একটা টুকটুকে লাল শাড়ি রয়েছে। সেই শাড়ির আঁচল ফরফর শব্দ করে এলোমেলোভাবে উড়ে বেড়াচ্ছে শূন্যের মাঝে। সত্যি এই দৃশ্য যে কতটা আতঙ্কের, কতটা ভয়ের তা একমাত্র যারা সেখানে দাঁড়িয়ে গোটা বিষয়টা প্রত্যক্ষ করেছে তারাই বলতে পারে। সকলের বুকের হৃদস্পন্দনের মাত্রা বেড়ে গেল দ্বিগুণ হারে। পদ্মাবতী দেবী চোখের দৃষ্টি সংকুচিত করে এক প্রকার প্রায় চিৎকার করে বললেন, এ কি, এই শাড়িটা যে আমি নিজে হাতে দীপালিকে দিয়েছিলাম পরতে, তাহলে কি ওটাই
পদ্মাবতী দেবীর মুখের কথা মুখের মধ্যেই থেকে গেল অসম্পূর্ণ অবস্থায়, কারণ নারকেল গাছের মাথার মধ্যে বসে থাকা সেই অদ্ভুত অস্বাভাবিক নারী মূর্তি এবার সকলকে চমকে দিয়ে খিলখিল করে হেসে উঠল মহানন্দে। তার সেই সুদীর্ঘ অট্টহাসির সুরের মধ্যে মিশেছিল কিসের যেন একটা গা ছমছমে ভয়ের অজানা ইঙ্গিত। কোনো স্বাভাবিক সুস্থ মানুষের হাসি কখনোই এরকম বীভৎস ভীতিপ্রদ লোমহর্ষক হতে পারে না। তিনতলার ছাদে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের চোখ একেবারে বিস্ফারিত হয়ে উঠল। গোল গোল চোখ নিয়ে তারা প্রত্যেকে দেখল সেই নারী মূর্তির শরীর সম্পূর্ণভাবে পিছন ফিরে থাকলেও স্বাভাবিক নিয়মের একেবারে বিরুদ্ধে গিয়ে কেবলমাত্র তার ঘাড় থেকে মুন্ডুখানি সম্পূর্ণরূপে ঘুরে গেল পেছন পানে। অর্থাৎ গোটা শরীর উল্টো দিকে থাকলেও বর্তমানে সেই নারী মূর্তির মাথা পুরোপুরিভাবে ঘুরে তাকিয়েছে মুখোপাধ্যায় বাড়ির ছাদের দিকে। তিনতলার ছাদের মধ্যে দাঁড়িয়ে থাকা কিছু দাসদাসী তৎক্ষণাৎ প্রাণপণ চেঁচিয়ে দুরদার করে সিঁড়ি ভেঙে নেমে গেল নিচে। আবার কিছুজন জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল খোলা আকাশের নিচে মেঝের উপর। নারকেল গাছের মাথায় আলো অন্ধকারময় নৈশ পরিবেশে বসে থাকা দীপালির মাথার লম্বা লম্বা চুলগুলো যেন এক একটা বিষাক্ত কালসাপের বাচ্চা। সেগুলো বুঝি প্রত্যেকে জীবন্ত অবস্থায় নিজেদের মধ্যে কিলবিল করে খেলে বেড়াচ্ছে। দীপালির পদ্ম ফুলের মতো টানা টানা দুই চোখের পরিবর্তে এখন সেখানে রয়েছে কেবলমাত্র দুটো কুচকুচে কালো কোটর। আর সেই কালো কোটরের মধ্যে বুঝি গনগনে ভাবে জ্বলছে দুটুকরো জ্বলন্ত কাঠ কয়লার সবজেটে আগুন। কালো কোটরের মধ্যে থেকে বেরিয়ে আসছে সেই সবুজ উজ্জ্বল আলোর রেখা। দীপালি তার শ্বশুর শাশুড়ি এবং স্বামীর দিকে তাকিয়ে নীরবে চওড়া হাসি হেসে আবার সেই শিহরণ জাগানো অট্টহাস্য আরম্ভ করল। গভীর রাতের সমস্ত নীরবতা খান খান হয়ে গেল মুহূর্তের মধ্যে। ভবেশবাবুর মনে হলো তার হৃৎপিণ্ডটা বুঝি এবার ফেটেই যাবে। এত ভয়, এত উত্তেজনা সহ্য করা কখনো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তবে এখানেই শেষ হলো না। দীপালি বোধহয় এরপরেও চাইল তাদের আরো কিছুটা ভয় দেখিয়ে মজা পেতে। তাই তো সে এরপর যেটা করলো তা দেখে তার শ্বশুরবাড়ির প্রত্যেকের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হলো। দীপালি উঠে দাঁড়িয়ে আঁকশির মতো পা দুটো নারকেল গাছের পাতার সাথে আটকে দিয়ে গোটা দেহটা ঝুলিয়ে দিল নিচের দিকে। তিনতলার সমান নারকেল গাছের মাথা থেকে সে যদি একবার নিচে পড়ে তাহলে তার দেহটা পুরোপুরি থেঁতলে যাবে। এমনটা ভেবে দু চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। ছাদের মধ্যে দাঁড়িয়ে ভয়ে আতঙ্কে কাঁপতে থাকলো প্রত্যেকে। কিন্তু না, দীপালি পড়ল না। অদ্ভুত কোনো কৌশলে অশরীরী পিশাচিনীর মতো সে চামচিকির ন্যায় সম্পূর্ণ উল্টো হয়ে ঝুলে রইল। তার পৈশাচিক হাসি কমল না কিংবা থামল না। খলখল করে ঋণ ঋণে মেয়েলি গলায় সে হেসেই চলল। তারপর বেশ কিছুক্ষণ ঘড়ির পেন্ডুলামের মতো ডান দিক থেকে বাম দিকে আবার বাম দিক থেকে ডান দিকে দোল খেয়ে ভয়ানক কোনো সরীসৃপের ভঙ্গিতে চার হাত পায়ে বুকে ভর দিয়ে নারকেল গাছের গুঁড়ি বেয়ে নেমে গেল সরসর করে। তারপর মাটির খুব কাছাকাছি পৌঁছে ধপ করে জ্ঞান হারিয়ে পড়ে গেল। ছাদের কিনারে দাঁড়িয়ে শোভন, ভবেশবাবু এবং পদ্মাবতী দেবী এই দৃশ্য দেখে তাদের মাথায় যেন একেবারে আকাশ ভেঙে পড়ল। ঊর্ধ্বশ্বাসে কোনো দিকে না তাকিয়ে কয়েক ধাপ সিঁড়ি লাফিয়ে তারা নেমে এলেন নিচে। সদরের দরজা খুলে হ্যারিকেনের আলোর সাথে নিয়ে বাড়ির পেছনের দিকে দৌড়ে গেলেন। এখন কিছুটা সুস্থ আছো তো মা? দীপালির যখন জ্ঞান ফিরে এলো তখন চারিদিক জুড়ে আলোয় আলোকিত অবস্থা। ধীরে ধীরে চোখের পাতা খুলে
ঝাপসা দৃষ্টিতে দীপালি তাকালো চারপাশের দিকে। মাথাটা ভীষণ রকমের ভার হয়ে রয়েছে এখনো। গায়ের বেশ কিছু জায়গায় ক্ষত চিহ্ন বর্তমান। গোটা শরীরের বিভিন্ন অংশে যন্ত্রণা করছে। সর্বত্র কেবলই ব্যথা আর ব্যথা। জ্ঞান ফিরতেই দীপালি দেখল কক্ষের মধ্যে নরম পালঙ্কে আড়ষ্টভাবে শুয়ে রয়েছে সে। তাকে ঘিরে পরিবারের অনেক সদস্য উপস্থিত থাকলেও সবার প্রথম শ্রেণীতে দাঁড়িয়ে রয়েছেন তার শ্বশুর, শাশুড়ি এবং স্বামী। বিছানার মুখোমুখি একখানি দামি কাঠের চেয়ারে যে ভদ্রলোক বসে রয়েছেন তাকে দেখে বোঝা যায় যে তিনি কোনো চিকিৎসক। কথাগুলো সেই চিকিৎসকই বলছেন। কনুইতে ভর দিয়ে ধীরে ধীরে আধশোয়া অবস্থায় উঠে বসতেই যাচ্ছিল দীপালি, কিন্তু পারল না। তীব্র যন্ত্রণা ছোটে কাতর হয়ে সে গড়িয়ে পড়ল পুনরায় বিছানায়। স্ত্রীর এমন যন্ত্রণার দৃশ্য দেখে ছুটে এলো স্বামী শোভন। আরে আহা, ওঠার চেষ্টা করছো কেন? তুমি শুয়ে থাকো। আচ্ছা দীপালি, এখন তুমি কিছুটা সুস্থ আছো তো? স্বামীর প্রশ্নে মৃদু স্বরে দীপালি জবাব দিল, আগে হ্যাঁ, এখন বেশ সুস্থই আছি খানিকটা, তবে মাথাটা বড্ড ধরে আছে। তাছাড়া বিভিন্ন জায়গায় প্রচন্ড ব্যথা গো। কিন্তু আমার কি হয়েছিল বলো তো হঠাৎ করে? আমি এরকম অসুস্থ কেন হয়ে পড়লাম? দীপালির গত রাতের কোনো ঘটনাই মনে নেই দেখে সকলে একে অপরের প্রতি মুখ চাওয়াচাওয়ি করল। তাকে আর নতুন করে কেউ কিছু জানালো না। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে তাকে বিশ্রামের কথা জানিয়ে চলে গেলেন। মুখোপাধ্যায় পরিবারের প্রতিটি সদস্যের কাছে মনে হলো গতকালকের রাত যেন এক সাক্ষাৎ বিভীষিকার রাত ছিল। ভয়ানক দুঃস্বপ্ন দেখে থতমত খেয়ে মানুষের ঘুম যেমন ভেঙে যায়, ঠিক তেমনি কালকের রাতটাও বোধহয় এক দুঃস্বপ্নের ছিল। পরিবারের প্রতিটি সদস্য সকলেই নিজেদের মধ্যে পরামর্শ করে নিলেন যে বাড়ির নববধূকে আর কাল রাতের কথা জানানো হবে না। কিন্তু হায়, তখনও তারা কেউ বুঝতে পারছিলেন না যে ঘটনা তারা এক রাতের বিচ্ছিন্ন কোনো ঘটনা ভেবে ভুল করছেন, তা আসলে আজ রাতেও ঘটতে চলেছে। গোটা একটা দিন কেটে গেল খুব ব্যস্ততার সাথে। গঙ্গাপুর গ্রামের মুখোপাধ্যায় পরিবার যৌথ পরিবার। একান্নবর্তী বিশাল বড় যৌথ পরিবারের প্রতিটি সদস্য নিদারুণ ব্যস্ত রইল দীপালিকে দেখাশোনা করার কাজে। দীপালিকে শ্বশুর শাশুড়ি সহ আরো অনেকে অনেকবার এসে তার খোঁজ নিয়ে গেল। দীপালির স্বামী শোভন তার জন্য পথ্য কিনে আনল, কিন্তু সন্ধ্যার অন্ধকার নামার পর সেই ঘরে আলো জ্বালাতে এসে কাজের মেয়ে বাতাসির পাঁচখাই গলার চিৎকারে গোটা বাড়ি যেন একেবারে কেঁপে উঠল। ওগো, কে কোথায় আছো? তোমরা তাড়াতাড়ি একবার ঘরে এসে দেখে যাও, বৌমনি ঘরে নেই, সে আবার যেন কোথায় বেরিয়ে পড়েছে। বাতাসির কথা শুনে আঁতকে উঠল বাড়ির প্রত্যেকে। যে যা হাতের কাজ করছিল সমস্ত কিছু ফেলে তারা দৌড়ে উঠে এলো দোতলায়। ভবেশবাবু এবং শোভন সবার প্রথমে ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন সত্যি বিছানাটা একেবারে ফাঁকা। তবে বিছানার চাদর এমনভাবে ঘেঁটে রয়েছে যা দেখে পরিষ্কার বোঝা যায় এই খানিকক্ষণ আগে পর্যন্ত সেখানে দীপালি শুয়েছিল। জমাট বাঁধা অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করতেই কেমন যেন একটা বিশ্রী আষ্টে গন্ধ নাকে এসে ঠেকল। শোভনের গা শিউরে উঠল। গতকাল রাতে সেই আতঙ্কটা আবার ফিরে এলো ফের নতুন উদ্যমে। মনের মধ্যে যে মারাত্মক ভয় ক্রমে চাপা পড়ে গিয়েছিল তাই আবার দানা পাকিয়ে উঠল। ভবেশবাবু বাতাসির উদ্দেশ্যে বললেন, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? তাড়াতাড়ি একটু আলোর ব্যবস্থা কর। ঘরের ভেতর যা অন্ধকার বিরাজ করছে তাতে তো কিছুই ঠাউর করা যাচ্ছে না। বাতাসি ততক্ষণে কাঁপতে আরম্ভ করেছিল মৃগী রোগীর মতো। গতকাল রাতে ছাদে উঠে সে নিজের চোখে দেখেছে বৌমনির ওই ভীষণ ভয়াবহ রূপ। কালকের কথাই মনে পড়ে যাচ্ছে বারবার। কর্তার আদেশ মেনে বাতাসি দৌড়ে কোথা থেকে একটা জ্বলন্ত মোমবাতি নিয়ে এসে সেই ঘরের মধ্যে দাঁড়াতেই
মোমবাতির সোনালি আভা ছড়িয়ে পড়ল সেই স্থানে। ভীষণ কুৎসিত কালো অন্ধকারের বুকে ওই একটিমাত্র মোমবাতি সম্পূর্ণরূপে আধার মোচন করতে সক্ষম হলো না ঠিকই, কিন্তু কিছুটা আলো ছড়িয়ে দিল। বিছানা, ঘরের কোণ, আলমারির পিছন ভালোভাবে দেখলেন ভবেশবাবু এবং তার পুত্র শোভন, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না দীপালিকে। ওই আষ্টে গন্ধটা আরো জোরালোভাবে এসে নাসারন্ধ্র হয়ে প্রবেশ করল প্রত্যেকের দেহের অভ্যন্তরে। শোভন এতক্ষণে বুঝতে পেরেছে গন্ধটা আসলে কিসের। ওটা রক্তের গন্ধ। হ্যাঁ, রক্তের গন্ধে এরকম একটা লবণাক্ত ভাব মিশে থাকে। শোভনের মাথাটা ঘুরে গেল। ঘরের মধ্যে কাঁচা রক্তের গন্ধ আসছে কোথা থেকে? এরপরই ওদের প্রত্যেকের কানে এলো একটা টপ টপ শব্দ। উঁচু কোনো স্থান থেকে তরল জাতীয় কিছু নিচে পতিত হলে যেরকম শব্দ হয়, সেই শব্দ একেবারে ঠিক তাই। বাতাসির হাত থেকে মোমবাতিখানা নিয়ে শোভন এবার ঘরের মেঝের দিকে তাকাতেই সে যা দেখল তাতে লাফিয়ে দুপা পিছিয়ে এলো সহজাতভাবে। ঘরের মেঝেতে পড়ে রয়েছে তরতাজা রক্তের কয়েকটা ফোঁটা। মোমবাতিটা উপরের দিকে তাক করতেই ওরা দেখল এতক্ষণ ধরে সকলে যাকে খুঁজে চলেছে হন্যে হয়ে, সে আসলে কড়িবর্গার কাঠে ঝুলে রয়েছে মহা আনন্দে। এ যেন কোনো লুকোচুরি খেলা। খিলখিল করে হেসে উঠল অশরীরী প্রীতিনীর ন্যায় দীপালি। ওরে বাবারে বলে বাতাসি তড়িঘড়ি দৌড় লাগালো ঘরের বাইরের দিকে। কড়িবর্গার কাঠ থেকে ঝুলে থাকা দীপালি বর্তমানে কচমচ শব্দে চিবিয়ে খাচ্ছে মুখোপাধ্যায় পরিবারের বহুদিনের পোষা একটা ছোট্ট তোতা পাখির মাথা। তোতা পাখির ছিন্ন মুন্ডুখানা কয়েকবার চিবিয়ে সবটুকু রক্ত চুষে নিয়ে সেটা থু শব্দে ছুঁড়ে ফেলে দিল অবশেষে। দীপালির দুই চোখ আবার হয়ে উঠেছে ওই বিভীষিকাময়। কালো অক্ষিকটরের ভিতরে বুঝি মনি বলে কিছু নেই, সেখান থেকে কেবলই বেরিয়ে আসছে সবুজ রঙের আলো। রক্তে লেগে থাকা ছোপ ছোপ দাঁতগুলো কি ভীষণ রকমের তীক্ষ্ণ ও ধারালো। এত অন্ধকারের মধ্যেও সাদা দাঁতগুলো কেমন চকচক করছে। তার চোয়াল বেয়ে গড়িয়ে আসছে রক্তের সরু ধারা। খিলখিল করে আবার হেসে উঠল দীপালি। তারপর প্রত্যেককে চমকে দিয়ে এক প্রকাণ্ড লাফ দিয়ে নিচে নেমে এসে সম্পূর্ণ উল্টো হয়ে, অর্থাৎ দুই হাত ও দুই পায়ের পাতা মেঝেতে রেখে মুখমণ্ডল সহ দেহটাকে ছাদের দিকে করে বিকৃত ভঙ্গিমায় হামাগুড়ি দিয়ে ঘরের বাইরে বেরিয়ে কোথায় যেন মিলিয়ে গেল আধারের সাথে। শোভনের হাতে জ্বলতে থাকা মোমবাতিটা নিভে গেল সহসা বিনা বাতাসের দাপটে। মুখোপাধ্যায় বাড়িকে চারপাশ থেকে ঘিরে ধরল এক কনকনে ঠান্ডা শীতল অশুভ বাতাসের দল। আসুন আসুন গুরুদেব, আপনাকে দেখে বুকের মধ্যে বেশ খানিকটা বল পাচ্ছি। বোধহয় ঈশ্বরই আপনাকে এমন উপযুক্ত সময় এই ঘোর সংকটের দিনে পাঠিয়ে দিয়েছেন আমাদের বাসায়। কাশী থেকে আপনি যে এত তাড়াতাড়ি আসতে পারলেন তার জন্য সত্যিই আমরা নিজেদের ভাগ্যবান বলে মনে করছি। ভবেশবাবু এবং শোভনের সাথে মুখোপাধ্যায় বাড়ির বৈঠকখানায় এসে নরম আরাম কেদারের উপর বসলেন মুখোপাধ্যায় পরিবারের গুরুদেব শ্রী ভবতারণ শাস্ত্রী। পদ্মাবতী দেবী তৎক্ষণাৎ মাথা ভরা ঘোমটা টেনে গুরুদেবের পায়ে মাথা ঠেকালেন। তিনি নিজে হাতে নিয়ে এলেন গুরুদেবের জন্য রান্না করা নানান রকমের নিরামিষ খাবার ও ঠান্ডা পানীয়। গুরুদেব হাতের ইশারায় তা নামিয়ে রাখতে বললেন। শ্রী ভবতারণ শাস্ত্রী মহাশয়ের বয়স আনুমানিক 60-এর ঊর্ধ্বে, কিন্তু এত বয়স সত্ত্বেও তিনি যেন অদ্ভুত কোনো দৈব শক্তির বলে নিজের শরীরের মধ্যে বয়সের এতটুকু ছাপ পড়তে দেননি। মাথা ভরা তার লম্বা কেশরাশি নেমে এসেছে ঘাড় বেয়ে বক্ষদেশে। শরীরের চামড়া সম্পূর্ণ টান টান,
দুই চোখের দৃষ্টির মধ্যে মিশে আছে কি ভীষণ রকমের প্রখরতা। তার চোখের মণি অদ্ভুত নীলাভ, মুখমণ্ডলের মধ্যে ছড়িয়ে রয়েছে এক ভীষণ দীপ্তি। পরনে তার একখানি সাদা উত্তরীয় এবং টকটকে লাল রঙের ধুতি। সবকিছুর মাঝে বক্ষদেশে জড়ানো ধবধবে সাদা উপবীতখানা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। ভবেশবাবু পরিবারের সকলকে বলে দিলেন বৈঠকখানার ভেতরে যেন কেউ প্রবেশ না করে, কারণ তারা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন। গুরুদেব শ্রী ভবতারণ শাস্ত্রী মহাশয় জল পান করে গৃহকর্তার দিকে তাকাতেই ভবেশ মুখোপাধ্যায় নিদারুণ অসহায়ভাবে বললেন, গুরুদেব, আপনাকে কি বলবো? আমার একমাত্র ছেলে শোভনের বউ দীপালি প্রতি রাতে যে কি হচ্ছে সে কথা আপনাকে বলার মতো নয়। প্রতিটা রাত আমাদের কাছে হয়ে উঠছে সাক্ষাৎ বিভীষিকার সমান। মেয়েটার এত কষ্ট আমরা চোখে দেখতে পারছি না। রাতে যা সমস্ত কাণ্ড করছে তা সকালবেলায় ওর মনে থাকছে না, সব কিছু ভুলে যাচ্ছে একেবারে। সারাদিন একরকম সংজ্ঞাহীন অবস্থায় বিছানার মধ্যে শুয়ে থাকে, কিন্তু সন্ধ্যার অন্ধকার নামার পর ওর মধ্যে যেন যেন এক অপশক্তি ভর করে। তখন আর দীপালি মোটেও সাধারণ কোনো মানবী থাকে না, সে সাক্ষাৎ পিশাচিনী হয়ে ওঠে। কিন্তু এই সমস্ত কি করে ঘটল তা আমার বোধগম্য হচ্ছে না। একজন সুস্থ স্বাভাবিক মেয়ে হঠাৎ করে আমাদের বাড়িতে এসে তার আমূল পরিবর্তন ঘটল কি কারণে? দীপালির পরিবারকে কি জবাব দেব বলুন তো? ভবেশবাবুর কথা শেষ হতেই এবার তার পুত্র শোভন বেশ গাম্ভীর্যপূর্ণ স্বরে বলল, দীপালির কেন এরকম হচ্ছে আশা করছি আমি সেই কারণটা বুঝতে পেরেছি। একটা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মেয়ে বিয়ে করে তার শ্বশুর বাড়িতে এলো, আর শ্বশুর বাড়িতে আসার পর থেকেই তার এই রূপ পরিবর্তনের একটাই অর্থ হতে পারে, তারোবার দেউল। শোভনের কথা শুনে ভবেশ মুখোপাধ্যায়ের মুখ জুড়ে রীতিমতো আতঙ্কের বন্যা বয়ে গেল। শরীরের প্রতিটা লোমকূপ সজারুর গায়ের কাঁটার মতো একটা একটা করে খাড়া হয়ে গেল। অপরদিকে মুখোমুখি রাখা আরাম কেদারার উপর বসে থাকা গুরুদেব শ্রী ভবতারণ শাস্ত্রী মহাশয়ের মুখে ফুটে উঠল অফুরন্ত বিস্ময়, উত্তেজনা এবং কৌতূহল। শাস্ত্রী মহাশয় শোভনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে কঠিন সুরে প্রশ্ন করলেন, তাই তাবড়ার দেউল আসলে কি শোভন? গুরুদেব, আপনি এখানকার মানুষ নন, তাই আপনি জানেন না। এখানকার স্থানীয় অঞ্চলের প্রত্যেক মানুষের মনের মধ্যে জমে থাকা এক ভয়ানক আতঙ্কের অপর নাম তারোবার দেউল। আমাদের গঙ্গাপুর গ্রাম থেকে বেশ কয়েক ক্রোশ পথ পশ্চিমে একখানি জঙ্গল পড়ে। সেই জঙ্গলের নাম হলো তারোবার জঙ্গল। জঙ্গলের কেন এমন অদ্ভুত নাম কিংবা এই নামের অর্থ আসলে কি তা আমরা কেউই জানি না গুরুদেব। হয়তো এই ভাষার অর্থ সভ্য সমাজের কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়। জঙ্গলটা খুব একটা বড় নয়, ছোটখাটো একটা জঙ্গল, কিন্তু সেই জঙ্গলকে ঘিরে গোটা পরগনার মানুষ একেবারে চরম আতঙ্কে জর্জরিত হয়ে আছে। বছরের পর বছর, যুগের পর যুগ, কালের পর কাল ধরে গুরুদেব তারোবার জঙ্গলে এক আদিম জনগোষ্ঠীর বাস। সেই আদিম জনগোষ্ঠীর পুরুষেরা সভ্য সমাজের মানুষের সাথে একেবারেই মেলামেশা পর্যন্ত করে না, কিংবা কোনো সভ্য সমাজের মানুষ তাদের জঙ্গলে যখন তখন প্রবেশ করুক এটাও তারা চায় না। তবে মুশকিল হলো, পশ্চিমের দিক হতে আমাদের গঙ্গাপুর গ্রাম আসতে হলে ওই জঙ্গলটাকে আপনাকে অতিক্রম করতেই হবে। ওই জঙ্গলের মধ্যে দিয়ে যে সরু রাস্তাখানি বয়ে গিয়েছে সেটি হলো আমাদের গ্রামের প্রধান সড়ক। আদিম জনগোষ্ঠীর পুরুষেরা জঙ্গলের মধ্যে গভীর রাতের অন্ধকারে, বিশেষত অমাবস্যার রাতে উপাসনা করে এক দেবতার। দেবতার নয়, বলা ভালো এক অপদেবতার। একমাত্র ওই নাম না জানা অজানা ভয়ানক অপদেবতাই হল
তাদের প্রধান উপাসক। যদিও এখানকার অনেক মানুষ বলে তারা নাকি আসলে শয়তানের পূজারী। নরকের অতল অন্ধকারে যে শয়তানের বাস, তাকেই তারা দিনের পর দিন ধরে পূজা করে আসছে। জঙ্গলের মধ্যে একটি শতাব্দী প্রাচীন ভগ্নপ্রায় মন্দির রয়েছে, যাকে দেউল বলা হয়। ওই দেউলের মধ্যেই তারা তাদের উপাস্য দেবতা তথা অপদেবতার পূজা করে। প্রতি রাতের এক বিশেষ প্রহরে এই পূজা আয়োজিত হয়। গুরুদেব, রাতের অন্ধকার তো বহু দূরের কথা। অপরাহ্নের আলো ফুরিয়ে এলে সন্ধ্যা নামার পর সে পথে কোনো মানুষজন ভুলেও পা বাড়ায় না। রাতের বেলায় একান্তই কোনো প্রয়োজনে কিংবা দরকারে পুরুষেরা জঙ্গলের পথ ধরে যাতায়াত করলেও নারীদের জন্য কঠোরভাবে সেই পথ নিষিদ্ধ। কারণ গভীর রাতের ঘন আধারে তাড়োবার জঙ্গলে জেগে ওঠে অপশক্তি সম্পন্ন সেই অপদেবতা। জঙ্গলের মধ্যে কোনো নারী যদি সেই সময় যাতায়াত করে কিংবা সেখানে উপস্থিত থাকে, তাহলে অপদেবতা তা টের পায় এবং ওই নারীর প্রতি আকৃষ্ট হয়ে তার জীবন ধ্বংস করে তিলে তিলে। সীমাহীন মানসিক যন্ত্রণা দিয়ে তাকে চিরতরের মতো শেষ করে দেয়। বিষাক্ত চোষকের মতো সেই কোমল নারীর শরীর চুষে নেয় সেই অপদেবতা। তাই আমাদের এখানকার কোনো মেয়ে বউরা ওই তাডোবার জঙ্গলের পথে সন্ধ্যাবেলার পর ভুলেও যায় না গুরুদেব। সব কিছুই তো বুঝলাম, কিন্তু এই দাবোডার দেউলের সাথে তোমার স্ত্রী দীপালির সম্পর্ক কি শোভন? তোমার স্ত্রী দীপালিও কি কখনো ওই জঙ্গলের মধ্যে সন্ধ্যার অন্ধকার নামার পর গিয়ে উপস্থিত হয়েছিল? আর তোমার কথা অনুযায়ী ওই ভয়ানক অপদেবতার আক্রোশ পড়েছে নিরীহ মেয়েটার শরীরে, আর তার জন্যই কি প্রতি রাতে এরকম নানান অঘটন ঘটছে? আজ্ঞে গুরুদেব, এছাড়া আর অন্য কিছু ঘটার সম্ভাবনা এক্ষেত্রে নেই বললেই চলে। বিবাহের পরের দিন নতুন বউকে সাথে নিয়ে আমরা যখন দীপালির বাপের বাড়ি থেকে গঙ্গাপুরের আমাদের বাড়িতে নিয়ে আসছিলাম, তখন সন্ধ্যার অন্ধকার হয়ে গিয়েছিল। আসলে আসার পথে এক ভয়ানক কালবৈশাখী ঝড়ের কারণে আমাদের যাত্রা থামিয়ে এক নিরাপদ আশ্রয়ে থামতে হয়েছিল। তীব্র ঝড় বৃষ্টির কারণে অমন দেরি হয়ে গিয়েছিল এবং স্বাভাবিক সময়ের আগেই অকাল সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছিল প্রকৃতি জুড়ে। অভিশপ্ত জঙ্গলের পথ ধরে আমরা এগিয়ে এসেছিলাম গভীর রাতের অন্ধকারে। আশা করছি তখনই দীপালি পালকির পর্দা সরিয়ে জঙ্গলের অভ্যন্তরে দৃষ্টি নিক্ষেপ করে, আর ঠিক তখনই অপদেবতা দীপালির শরীরের গন্ধ পেয়ে যায়। অপদেবতা টের পায় দীপালির উপস্থিতি, আর তারপর থেকেই যত সব বিপত্তি আরম্ভ হয়েছে গুরুদেব। ছেলের কথা শুনে ভবেশবাবুর বুক ঠেলে উঠে এলো একটা দীর্ঘশ্বাস। তার চোখ মুখের অভিব্যক্তি এতক্ষণে বদলে গেছে পুরোপুরিভাবে। মুখমণ্ডল সম্পূর্ণ রক্তশূন্য ফ্যাকাশে দেখাচ্ছে। তিনি গুরুদেবের দিকে তাকিয়ে থমথমে গলায় কাটা কাটা ভাবে বললেন, গুরুদেব, শোভন যা বলছে তা ঠিকই বলছে। সত্যি দীপালির যা অবস্থা তাতে একমাত্র এটাই কারণ হতে পারে, তাছাড়া আর কোনো কিছুই ঘটার সম্ভাবনা নেই। আমি সেদিন বৌমাকে অত করে বারণ করলাম পালকির পর্দা যেন সে কিছুতেই না সরায় জঙ্গলের মধ্যে, কিন্তু দীপালি আমার কথা শুনল না। সে এইভাবে নিজের বিপদ নিজেই ডেকে আনলো। বাবার হাতের উপর শোভন হাত রেখে নরম গলায় বলল, তুমি কষ্ট পেও না বাবা। সেদিন হয়তো দীপালি বুঝতে পারিনি তোমার কথা। কথা অমান্য করলে ঠিক কত বড় বিপদ ঘটতে পারে
তা ওর জানা ছিল না। তাহলে কি ও আর পালকির পর্দা সরিয়ে রাতের অন্ধকারে জঙ্গলের দিকে তাকাতো বলো? আসলে ও হয়তো অদম্য কোনো কৌতূহলের বশবর্তী হই এমন কাজ করে ফেলেছে। পিতা ও পুত্রের কথা শুনে গুরুদেব শ্রী ভবতারণ শাস্ত্রী মহাশয় এবার কঠিন সুরে বললেন, এবার সময় এসেছে এই সকল কিছুর প্রতিকার হবার। এতদিন ধরে যে জঙ্গল আপনাদের এখানকার প্রতিটি মানুষের মনে আতঙ্কের জন্ম দিয়েছে, এবার তার নিষ্পত্তি ঘটবে। তবে সবচেয়ে দোষ হলো ওই আদিম জনগোষ্ঠীর। এক একটা নরপিশাচ তারা প্রত্যেকে। হ্যাঁ, পিশাচ না হলে কখনো এইভাবে মানুষের ক্ষতি করার জন্য অপদেবতাকে জাগিয়ে তুলতে পারে? না জানি তাদের অবাধ্য ওই অপদেবতার করাল গ্রাসে তলিয়ে গিয়েছে কত নিরীহ নিরপরাধ নারীর প্রাণ। এই সমস্ত কিছু এবার থামার সময় হয়েছে। পাপের ঘড়া পূর্ণ হয়েছে ওই পাপিষ্ঠ নরাধমগুলির। কিন্তু আপনি কি করবেন গুরুদেব? এক্ষেত্রে আপনার কি করণীয় আছে? আমি কিছুই করব না হে শোভন, যা করার তা দেবীই করবেন। আসলে দেবীও বোধ হয় চান এবার এই সকল কিছু ধ্বংস করতে। তাবোডার অভিশপ্ত ভয়ানক জঙ্গল, জঙ্গলের গহীনে থাকা শতাব্দী প্রাচীন দেউল এবং দেউলের মধ্যে অবস্থানকারী অপদেবতা চিরকালের মতো এবার ধ্বংস হতে চলেছে। এতদিন আমি এই সমস্ত বিষয় জানতাম না, তাই আমি কোনো কিছুই করার চেষ্টা করিনি। তবে আজ যখন জানতে পেরেছি, তখন আমি মায়ের পুজো করব। হ্যাঁ, একমাত্র মা উগ্রতারাই পারবেন সমস্ত অপশক্তির বিনাশ ঘটাতে। হয়তো দেবীও এটাই চান, আর সে কারণেই এইবার হঠাৎ আমাকে এখানে পাঠিয়েছেন। আজ অমাবস্যা তিথি শোভন, তোমরা প্রস্তুত হও। এক মহা পুজো এবং যজ্ঞের আয়োজন করো। অমাবস্যার এই কালো অন্ধকার রাতে মা জাগরিত হতে চলেছেন সমস্ত পাপের বিনাশ ঘটাতে। আপনি কোনো চিন্তা করবেন না গুরুদেব। আপনার পুজো এবং যজ্ঞের জন্য যা সমস্ত কিছুর প্রয়োজন হবে, আমি সেই সমস্ত কিছু নিজে হাতে নিয়ে আসব। গুরুদেব, দীপালি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে তো? ও আবার নিজের অবস্থায় ফিরে আসবে তো গুরুদেব? প্রতি রাতে ও যা কিছু করছে তা একেবারেই নিজের ইচ্ছায় করছে না। এতে ওর ভীষণ কষ্ট হচ্ছে গুরুদেব। শারীরিক এবং মানসিকভাবে পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে মেয়েটা। এভাবে চলতে থাকলে স্বল্প কিছুদিনের মধ্যেই দীপালির অবস্থা শোচনীয় হয়ে পড়বে। হয়তো ওকে আর বাঁচানো সম্ভব হবে না। থামো শোভন, এমন অমঙ্গলে কথা মুখেও এনো না। আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, তোমার স্ত্রী দীপালির কিচ্ছু হবে না। শুধুমাত্র দীপালিই নয়, সমস্ত অঞ্চলের প্রতিটা নারীর জীবন সুরক্ষিত হবে। আর সেই সুরক্ষা প্রদান করবেন স্বয়ং দেবী নিজে। অপরাহ্নের আলো ফুরিয়ে অমাবস্যা রাতের গাঢ় অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথেই গঙ্গাপুর গ্রামের স্বনামধন্য বনেদি মুখোপাধ্যায় পরিবারের দেবালয়ের গর্ভগৃহে অধিষ্ঠানকারিণী কুলদেবী মা দক্ষিণাকালীর পুজোয় মহা আড়ম্বরের সাথে বসলেন ভবতারণ শাস্ত্রী। মন্দিরের গর্ভগৃহে জ্বালানো 108টি মৃৎ প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠল সমগ্র পরিবেশ। ধূপ ও ধুনার গন্ধে মন পবিত্র হয়ে উঠল পরিবারের প্রত্যেক সদস্যের। গর্ভগৃহের মধ্যখানে থাকা রূপোর সিংহাসনে অধিষ্ঠানকারিণী কালো কুষ্টি পাথর দ্বারা নির্মিত দেবী মূর্তি। দেবী চতুর্ভুজা। দেবীর ডান হস্তের একটিতে শানিত ধারালো তলোয়ার ও অপরটিতে অসুরের ছিন্ন মুন্ডু, এবং বাম হস্তের একটিতে রক্তে পরিপূর্ণ পাত্র ও অপরটিতে বরাভয়। দেবীর ভীষণ উগ্র রূপের মধ্যেও বিদ্যমান এক পরম স্নেহময়ী মমতাময়ী রূপ। দেবী সম্পূর্ণ মুক্তকেশী। দেবী যেহেতু এখানে গৃহস্থের আরাধ্যা দেবী,
তাই একদিকে যেমন দেবীর গলায় নরকরটির মালা ঝুলছে, অপরদিকে ঠিক তেমনি দেবীর পরনে টকটকে লাল শাড়ি সুন্দরভাবে পরানো। তন্ত্রে দীক্ষিত তান্ত্রিকগণের পূজনীয়া দেবী মুখোপাধ্যায় পরিবারের মতো এক অত্যন্ত সাধারণ গৃহস্থের কুলদেবী হয়ে পুজো পেয়ে আসছেন বংশ পরম্পরায়। দেবীর কোমরে অসুরের রক্তাক্ত ছিন্ন হাতের দ্বারা নির্মিত কোমর বন্ধনী। দেবী করাল বদনা লোল জিহুবা বিশিষ্টা। দেবীর ত্রিনয়ন ভীষণ রকমের উজ্জ্বল। মুখোপাধ্যায় পরিবার তাদের কুলদেবীকে নানাবিধ অলঙ্কার ও দামি পাথর সহ রত্নখচিত গহনার সম্ভারে পরিপূর্ণ করে তুলেছে। দেবীর চরণতলে ভোলানাথ শায়িত রয়েছেন শান্ত ও স্নিগ্ধ মুখে। বিরামহীনভাবে একের পর এক মন্ত্র পাঠ করে চললেন শ্রী ভবতারণ শাস্ত্রী মহাশয়। শাস্ত্রী মহাশয়ের উচ্চ কণ্ঠের বৈদিক ভাষায় নির্ভুল মন্ত্রোচ্চারণে গম গম করে উঠল সমস্ত পরিবেশ। গভীর রাত পর্যন্ত পুজো করে ভবতারণ শাস্ত্রী সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে একটি পদ্মফুল, কয়েকটি রক্ত জবা এবং কিছু বেলপাতা হাতে নিয়ে তা বুকের কাছে ধরে অশ্রুসিক্ত নয়নে উচ্চ কণ্ঠে উচ্চারণ করলেন মহাদেবীর মহামন্ত্র। যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু চচ্ছারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু তৃষ্ণারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কাপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। নমো কালী কালী মহাকালী কালীকে পাপহরিণী, ধর্মার্থ মোদকে দেবী নারায়ণী নমস্তুতে। হাতের মধ্যে ধরে থাকা পুষ্প ও বিল্লপত্র মায়ের চরণতলে অর্পণ করে শাস্ত্রী মহাশয় নিজের দুই বাহু দুই দিকে প্রসারিত করে দেবীর উদ্দেশ্যে কাতরভাবে নিবেদন জানিয়ে বললেন, মাগো, তুমি জেগে ওঠো। সকল পাপ চিরতরের মতো ধ্বংস করতে তোমার জাগরণ ঘটুক এই ধরিত্রীর বুকে। জাগো জাগো দেবী, জাগো হে মহাদেবী, তুমি জাগো। হে মঙ্গলময়ী পাপ নাশিনী, তুমি জাগরিত হও। আজকের এই মহা অমাবস্যার মধ্য নিশীথে স্থানীয় সাধারণ মানুষের সাথে যে সকল পাপিষ্ঠ নরাধম আদিবাসী জনগোষ্ঠীর মানুষেরা কেবল নিজেদের স্বার্থে, নিজেদের নির্বুদ্ধিতায় দিনের পর দিন, বছরের পর বছর, কালের পর কাল ধরে এক ভয়ঙ্কর অপদেবতাকে জাগিয়ে তুলে নিরীহ নিরপরাধ নারীদের জীবন ধ্বংস করে দিয়েছে, তুমি এবার তাদের উপযুক্ত শাস্তি দাও। ভবতারণ শাস্ত্রীর মুখের কথা শেষ হতে না হতেই 108টি প্রদীপের আলো এক লহমায় অদ্ভুত কোনো মন্ত্র বলে কমে গিয়ে কেমন যেন নিভু নিভু হয়ে এলো। গর্ভগৃহের ভিতরে সৃষ্টি হলো এক রহস্যময় আলো আঁধারির পরিবেশ। মন্দিরের গর্ভগৃহ পরিপূর্ণ হয়ে উঠল এক অবর্ণনীয় সুগন্ধে। সেই গন্ধ কখনোই ইহ জগতের হতে পারে না। সেই গন্ধ বুঝি সাক্ষাৎ দৈব লোকের। সে গন্ধ যে কোনো মানুষের মন ও মস্তিষ্ক থেকে যাবতীয় অশুভ চিন্তা ভাবনা দূর করে দেয়। সেই গন্ধে মন পবিত্র হয়ে ওঠে, মস্তিষ্ক শুদ্ধ হয়,
অন্তরে জেগে ওঠে অপার ভক্তি ও শ্রদ্ধা। ভবতারণ শাস্ত্রী সহ মুখোপাধ্যায় পরিবারের প্রত্যেকে এবার যা প্রত্যক্ষ করলেন তা তারা কোনোদিন জীবিত অবস্থায় নিজেদের বসত ভিটার মাটিতে দাঁড়িয়ে স্বচক্ষে দেখতে পারবেন তা কল্পনাও করতে পারেননি। অন্ধকারের বুকে কোথা থেকে এক অতীব উজ্জ্বল নীলাভ আলো সৃষ্টি হলো। সেই অত্যাধিক উজ্জ্বল নীল আলোকবৃত্তের অভ্যন্তর হতে ধীরে ধীরে বেরিয়ে এলেন এক মহামানবী। তার মাথার লম্বা লম্বা লকলকে চুল যেন উড়ছে শূন্যের সাথে। তার গায়ের রং অমাবস্যার ঘন কালো রাতের চেয়েও আরো বেশি গাঢ় কালো। সম্পূর্ণ উলঙ্গিনী পাগলিনী সেই নারী। তার ডান হস্তে ধরা রয়েছে এক বিশাল আকার খড়গ। অন্ধকারের বুকে ঝকঝক করছে সেই অস্ত্র। ধারালো এই অস্ত্রের এক আঘাতেই একসাথে 3-4টি মানুষের ধর থেকে মস্তক আলাদা করে দেওয়া সম্ভব। গলায় তার নরকরটির মালা। বক্ষদেশ সহ শরীরের বিভিন্ন অংশে লেগে রয়েছে রক্তের লাল ছিটে। চতুর্ভুজা, মুক্তকেশী, নগ্নিকা, ঘোর কৃষ্ণবর্ণা সেই নারীর গলায় রয়েছে পঞ্চমুখী রক্তজবা এবং নরমুণ্ডমালা। সে রমণীর ত্রিনয়ন রক্তের ন্যায় লাল। কোমরে জড়ানো রয়েছে কিঞ্চিত ব্যাঘ্র চামড়া। তিনি ভয়ানক রকমের তেজস্বিনী, করাল বদনা, লোল জিহ্বাধারিণী। তিনি শ্মশানচারিণী। ডান হস্তে ধরে থাকা খড়গখানি উঁচিয়ে ধরলেন সেই নারী। মুখোপাধ্যায় পরিবারের বাইরে অমাবস্যা রাতের অন্ধকারে কোথা থেকে একদল শৃগাল ডেকে উঠল সমবেত সুরে। মন্দিরের ঘণ্টাগুলি একসাথে বেজে উঠল ঢং ঢং শব্দে। পাগলিনীর ন্যায় অট্টহাসি হেসে উঠলেন সেই নারী। ভবতারণ শাস্ত্রী মায়ের উদ্দেশ্যে পুনরায় ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। মুখোপাধ্যায় পরিবারের মানুষেরা বুঝি নিজেরাই নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তাদের এত সৌভাগ্য যে স্বয়ং দেবী নিজে উপস্থিত হয়েছেন তাদের মন্দিরের গর্ভগৃহে। এবার তবে আর কোনো চিন্তা নেই। তাদের পরিবারের নববধূর সাথে রক্ষা পাবে সমস্ত পরগনার সকল নারী। ভবতারণ শাস্ত্রী সহ সকলেই বুঝতে পেরেছেন ইনি হলেন দশ মহাবিদ্যার অন্যতম দেবী কালিকা। অত্যন্ত ক্রোধের কারণে দেবীর ত্রিনয়নের মণি হতে অগ্নির ছটা বেরিয়ে এলো। দেবী গর্ভগৃহ হতে অদৃশ্য হয়ে আবির্ভূতা হলেন দোতলায় যে কক্ষে দীপালি সংজ্ঞাহীন অবস্থায় শুয়েছিল ঠিক সেখানে। ভবতারণ শাস্ত্রীর নির্দেশে পরিবারের প্রত্যেকে সেই স্থানে উপস্থিত হতেই বিস্ময়ের সাথে দেখলেন অবিশ্বাস্যকর এক ঘটনার দৃশ্য। এ আমি কি দেখছি? এ কি সত্যি বাস্তবে সম্ভব? শোভনের হাত খামচে ধরে ভবতারণ শাস্ত্রী চোখের ইশারায় তাকে চুপ করতে বললেন। এখানে এই মুহূর্তে কোনো কথা বলা চলবে না। ঘরের বন্ধ দরজা আপনা হতেই খুলে গেল। বিছানায় শায়িত দীপালির শরীরটা কেমন যেন ছটফট করতে শুরু করলো। প্রথমে মৃদুমন্দ ছটফট করতে থাকলেও পরে তা মৃগী রোগীর মতো কাঁপতে আরম্ভ করলো ধীরে ধীরে। দীপালির শরীর থেকে উঠে এলো এক ভীষণ কালো কুৎসিত ঘন ছায়া শরীর। সেই ছায়া শরীর দেখলেই বোঝা যায় তা কোনো এক পুরুষের শরীর। বলশালী চেহারার কালো কুচকুচে সেই ছায়া শরীর হলো ভয়ানক সেই অপদেবতার, যে প্রতি রাতে দীপালির শরীরে ভর করে নানান সব আদিভৌতিক ঘটনা ঘটায়। দেবী মহাকালী হাতের অস্ত্র তুলে নিয়ে ধেয়ে গেলেন অপশক্তি সম্পন্ন অপদেবতার দিকে। অপশক্তি যত বেশি শক্তিশালী হোক না কেন, শুভ শক্তির কাছে তা নিতান্তই নগণ্য। সৃষ্টির আদিকাল হতে এই নিয়মই চলে আসছে। মহাদেবীর অস্ত্রের এক আঘাতে অপদেবতার দেহ খণ্ড বিখণ্ড হয়ে গেল। অপদেবতার কালো অন্ধকারের ন্যায় দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিকণার ন্যায় ছোট ছোট ক্ষুদ্র কণায় পরিণত হলে তা ভস্মীভূত ছাই স্বরূপ গায়ে মেখে ফের রক্ত জল করা অট্টহাসি আসতে আরম্ভ করলেন দেবী।
তারপর দেবী মিলিয়ে গেলেন মুখোপাধ্যায় পরিবার ছেড়ে। কেবলমাত্র রয়ে গেল সেই পবিত্র সুগন্ধটুকু। পরের দিন খুব ভোরে খবর এলো পশ্চিমের জঙ্গলে কোনো এক অজানা কারণে দাবানলের সৃষ্টি হয়ে গোটা জঙ্গল একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে রাতারাতি। জঙ্গলের মধ্যে থাকা দেউলের বর্তমানে আর কোনো অস্তিত্ব নেই। বীভৎস আগুনের কবলে পড়ে আদিম জনগোষ্ঠীর মানুষ সহ দেউল ধ্বংস হয়ে গিয়েছে একেবারে। বাইরের জগতের মানুষের কাছে এ ঘটনা এক দাবানলের হলেও ভবতারণ শাস্ত্রী মহাশয় এবং মুখোপাধ্যায় পরিবারের অন্যান্য সদস্যরা খুব ভালো করেই জানেন মহাদেবীর ত্রিনয়ন হতে বহির্ভূত হওয়া ওই বীভৎস আগুনে গোটা জঙ্গল ছারখার হয়ে গিয়েছে আজীবনের জন্য। ধীরে ধীরে দীপালিও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। গুরুদেব ভবতারণ শাস্ত্রী তাকে আশীর্বাদ করলেন প্রাণ ভরে। দীপালি সুস্থ হয়ে সব ঘটনার কথা শুনে সে বুঝতে পারল যে পালকিতে আসার সময় তার শ্বশুরমশাই অভিশপ্ত জায়গা বলতে ঠিক কি বুঝিয়েছিলেন এবং কেন ওই জঙ্গলের মধ্যে সন্ধ্যার অন্ধকারে পালকি নিয়ে যেতে তিনি অত ভয় পেয়েছিলেন। দীপালি শ্বশুরমশাইয়ের কাছে ক্ষমা চাইল করজোড়ে এবং এ কথা নিজ মুখে স্বীকার করল যে সত্যি সে তার কথা অমান্য করে পালকির পর্দা সরিয়ে তাকিয়েছিল বাইরের দিকে। আসলে অদম্য কৌতূহলের কারণেই এমন অন্যায় সে করেছিল শ্বশুরমশাইয়ের শত নিষেধাজ্ঞা অমান্য করে। দীপালি এটাও বুঝতে পারল যে সেদিন বরযাত্রী দলটিতে কেন কোনো নারী ছিল না, কারণ ওই জঙ্গলের পথ ধরে আসা কোনো নারীর জন্য মোটেই সুরক্ষার বিষয় নয়। তাই শ্বশুরবাড়ির কোনো মহিলা ছিল না বরযাত্রী দলে। ভবতারণ শাস্ত্রী বেশ কয়েকদিন মুখোপাধ্যায় পরিবারে কাটিয়ে বিদায়ের প্রসঙ্গ তুললেই শোভন গুরুদেবের পায়ে মাথা ঠেকিয়ে বলল, গুরুদেব, আর কয়েকটা দিন থেকে গেলে হতো না? ভবতারণ শাস্ত্রী সৌজন্যমূলক সামান্য হাসি হেসে নরম গলায় জবাবে বললেন, না হে, আর থাকার উপায় নেই। অনেকগুলো দিন হলো এখানে এসেছি, এবার আমায় ফিরতেই হবে। গুরুদেবের দিকে তাকিয়ে ছলছলে চোখে ভবেশ মুখোপাধ্যায় বললেন, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, সেই দুঃসাহস বা ধৃষ্টতা আমার নেই। শুধু এ কথাই বলতে পারি যে আপনি কেবলমাত্র আমার পুত্রবধূ অথবা এই পরিবারকে রক্ষা করেননি, আপনি এ সমগ্র তল্লাটে সকল নারী জাতিকে রক্ষা করেছেন, তাদের সুরক্ষা প্রদান করেছেন, যার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আমি কিছুই করিনি, যা করার তা মঙ্গলময়ী স্বয়ং নিজেই করেছেন। অযথা আমাকে ধন্যবাদ জানানো বা কৃতজ্ঞতা প্রকাশের কোনো প্রয়োজন নেই। আমাকে এবার তাহলে বিদায় দিন। মুখোপাধ্যায় পরিবারের সকলকে আশীর্বাদ করে মন্দিরে মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে গঙ্গাপুর গ্রাম থেকে বিদায় নিলেন ভবতারণ শাস্ত্রী মহাশয়। কেমন লাগছে আমাদের গল্প তা অবশ্যই জানান আমাদের কমেন্ট করে। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরো একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।